এখানে কুৎসা করেছেন, এখানে অপপ্রচার চালিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, মিথ্যে কথা বলে গেছেন। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বড় বড় কথা বলছেন সংবাদপত্রে, বলছেন এসআইআর এর মাধ্যমে আমরা ওপার বাংলা থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বাদ দেব। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি অসত্য কথা বলছেন। কারণ এই এসআইআর এর মাধ্যমে সব থেকে বেশি নাম যাদের বাদ হবে তারা হচ্ছে আমাদের মতুয়া সম্প্রদায়ের মা বোন ভাইয়েদের নাম বাদ হবে। মেমারির পাল্লা ক্যাম্পের উদয় সংঘের মাঠে দুদিন আগে বিরোধী দলনেতার সভায় তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও নেতাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় এবং এসআইআর ইস্যুতে নানান মন্তব্য করা হয়। তার পাল্টা হিসেবে একই মাঠে বৃহৎ সভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও ছিলেন জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ ডা শর্মিলা সরকার, স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, খোকন দাস, মাঝি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা পরিষদের প্রতিনিধিরা। সভা মঞ্চ থেকে স্নেহাশিস চক্রবর্তী বলেন, কারোর নাম বাদ যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের পাশে আছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের দেশছাড়া করতে চাইছে, অথচ এদের বেশিরভাগের জন্মই এদেশে এবং দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছেন। যে সংস্থাকে আমরা যখন হেলিকপ্টার দরকার হবে সে একটা হেলিকপ্টার, কিন্তু আজকে হেলিকপ্টার নাকি ইন্স্যুরেন্স সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করাতে হয়, করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। সেটা আজকে 1:30টার সময় পৌঁছে গিয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো তাই তিনি চলে গিয়েছেন, বাই গাড়ি চলে গিয়েছেন। এবং এই যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে সুপারিশ করছি এবং ভবিষ্যতে আইনি যে পেনাল সেটা আমরা অবশ্যই। হ্যাঁ, এগুলো তো আমরা যে সংস্থাকে দিয়েছি তার দায়িত্ব হচ্ছে সে তার বৈধ কাগজপত্র ফিট রাখে। সেইখানে এই ধরনের একটা মুখ্যমন্ত্রীর মিটিংয়ে দিতে পারলো না, এটা তো তার জন্য আমরা সুপারিশ করছি, দেখছি। এবং জুলাই মাসে আবারও টেন্ডার হবে, আমরা তখন বিবেচনা করব যে পাবে কি পাবে না। আমার না সেটা মনে হচ্ছে না, এই ধরনের গাফিলতি যখন আছে, এটা তার সংস্থা হিসেবে সেটা কিন্তু তার একটা ডিসক্রেডিট তৈরি হলো, আগামী দিনে সেটা তার বিপক্ষেই যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনি দাবি করেন, বিরোধী দলনেতা এসআইআর নিয়ে মিথ্যা প্রচার করছেন এবং খসড়া ভোটার তালিকা এলে দেখা যাবে মতুয়া সম্প্রদায়ের বহু নাম বাদ পড়েছে। সাংসদ শান্তনু ঠাকুরকেও তিনি আক্রমণ করেন। বক্তাদের বক্তব্য, নির্বাচন কমিশনকে চাপ দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারবে না। সভায় ব্যাপক ভিড় হয়। জামালপুর থেকে ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে মিছিল করে বহু কর্মী সমর্থক যোগ দেন। তাদের দাবি, 2026-এর তৃণমূল আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, মেমারি আপডেট।